তো এখন বাজে 4টে। তো আজকের আমরা রাত 4টের সময় আটল ঝাড়তে যাচ্ছি। তো দেখুন টর্চ মেরে যাচ্ছি, অন্ধকার চারিদিকে দেখতে পাচ্ছে না কিছু। তাই টর্চ মেরেই আমরা আটল ঝাড়তে চলে গেলাম। তো টর্চ মেরেই আটল ঝাড়তে হবে, সেগুলো ভিডিও করে আপনাদের দেখাবো, তো দেখবেন। হ্যালো, সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো আজকে রাত্রে আটল ঝাড়তে যাচ্ছি। তো দেখুন ঘাস বাগানে কেমন করে যাচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক করবেন, শেয়ার দেবেন আর কমেন্টে জানাবেন। তো দেখুন আটলের বাঁধন খুলছে, খোলা হয়েও গেছে, আটলটা তুলছে। দেখুন মাছ পড়েছে গো। তো খুব বেশি একটা মাছ পড়েনি, মাছ পড়লে শব্দ হতো, খুব একটা বেশি মাছ নেই। দেখুন খুব বেশি একটা মাছ নেই। তো বড় একটা চিংড়ি মাছ পড়েছে আর একটু কয়েকটা ছোট ছোট চিংড়ি। তো আটলটা ঝাড়া হয়ে গেছে। কি মাছ? এই যে টোটাল এই মাছটা হয়েছে। থাক, ওগুলো বের করো না, থাক। টোটাল এই মাছটা হয়েছে। বাগদাগুলো পড়েছে, কত বাগদা পড়েছে। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। ওটা ছোটো পাঁচশো মাছটাও ফেলে, ওটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ। আচ্ছা, ছোটো বাগদাগুলো ফেলে দাও। ছোটো বাগদা অনেক পড়েছে, তো ওরা বড় হবে, না ফেললে হবে না। ঠিক আছে, বড় মাছগুলো, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে, কারণ বালতি সমেত ঘিরে ঢেলে দেবে। তারপরের আঁটলটাতে দুটো কাঁকড়া পড়েছে, এই একটা আর এই একটা। ঢালো ঢালো ঢালো, বালতিতে ঢালো, ঢাললে দেখা যাবে। তো ঢালো, আস্তে করে ঢালো, দানা ভেঙে যাবে, বিক্রি হবে না। বেশ সর্বনাশ, মেয়ে কাঁকড়া পড়েছে। তো এই দেখুন দুটো কাঁকড়া পড়েছে। আর ওই বাগদাগুলো কি করে ফেলবে? ওরা তো আছে, কি হবে? যা, কত বাগদা মরে যাবে এখন। যা, এই পরের আঁটলটাতে একটা কাঁকড়া পড়েছে আর দুটো ভেটকি বাচ্চা পড়েছে। তো ভেটকি বাচ্চাগুলো লোককে বিক্রি করে দেয়, তো ওই জন্য জাবিয়ে রাখতে হবে, পরে আবার এসে ঝেড়ে নিয়ে চলে যাবে। আর এদিকে দেখুন দুটো কাঁকড়া পড়েছে, দুটো কি মারামারি করছে। তো ঘাস যদি না চাপায় তাহলে কামড়ি করে সব দাঁড়া ভেঙে দেবে, ভেঙে দিলে আর বিক্রি হবে না, ওই জন্য আবার ঘাস চাপিয়ে দিচ্ছে। দেখুন কি অবস্থা। তো দেখুন পরের আঁটলটা ঝাড়তে চলে যাচ্ছে। তো কী হলো, খোলো। খুলতে সময় লাগবে, কারণ দিনের বেলা বেঁধেছে, দিনের বেলার মতন রাত্রিবেলা বেঁধে খোলাটা অনেকটা সমস্যা। তো খোলা হয়ে গেছে। এটাতে কি পড়েছে? এটা বাগদা পড়েছে। আর কটা বাগদা পড়েছে এটাতে? কই দেখি এই আঁটলটায় কি পড়েছে। ও, এই আঁটলটায় দুটো তেলাপিয়া আর দুটো কাঁকড়া পড়েছে। তো ঢেলে দাও, মুখ খোলা গেছে, ঢেলে দাও। সব আঁটলে মাছ পড়ে না, যা পড়ে ওতেই সন্তুষ্ট। মুখটা খোলা হয়ে গেছে, এবার ঢালছে, আস্তে আস্তে ঢালো। ওই পড়ে গেল। এই আঁটলটায় কি পড়েছে? ওটা 5টা না 6টা বাগদা পড়েছে এই আঁটলটায়। তো ওই দেখুন ছোটকাচ্ছে, পড়ে যা, পড়ে যা, ছোটকাস না, আস্তে আস্তে করে সব পড়ে যা। কীরকম করে বেঁধেছে, খুলতে দেরি হচ্ছে। বাবা, এতে তো উড়ে সর্বনাশ। বড় তেলাপি পড়েছে, 2-3টে করে তেলাপি মাছ পড়েছে। এই মাছটা কিরম করে বেঁকে পড়ে গেছে দেখো। একে ছাড়াও গো, বাঁচাও গো। এই মাছ, হট 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 হট।
হবে না, এই দিয়ে কানকো ভাই বেঁধে গেছে, ওই জন্য তো দেখা যাচ্ছে না মাছগুলো পড়ছে। তো দেখুন যেভাবে জড়িয়ে গেছে, ঝাঁকাতে হচ্ছে, না ঝাঁকালে মাছ পড়বে না। এই কাঁকড়াগুলো নিয়ে নাও, বাবা মা খাবে। অনেকগুলো কাঁকড়া আছে গো, অনেকগুলো করে বাড়ি মারো, হ্যাঁ বাড়ি মারো, তাহলে সব পড়ে যাবে। অন্ধকার একটা, হ্যাঁ রাত্রিবেলা আঁটল ঝাড়লে এরকমই হয়, অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না। ব্যাস এই দেখুন কাঁকড়ুটাকে দেখুন, ও বাবা, এ তো মেয়ে কাঁকড়া বইটা। তো আবার পয়ান মুখের আঁটলের মাছ ঝাড়া হয়ে গেছে, আবার বসিয়ে দিচ্ছে, কারণ 24 ঘন্টা জল যাতায়াত করে, ওই জন্য ওই পয়ান মুখের আঁটলটাকে বসিয়ে রাখি। দেখুন আঁটল বসাচ্ছে। বাবা এতগুলো আঁটল ঝাড়া হলো, তো এখনও সকাল হয়নি। আচ্ছা বাঁধা হয়ে এসছে, এবার এই চারিদিকে একটু চেপে দাও, ব্যাস ঠিক আছে, উঠে আসো উঠে আসো উঠে আসো। অন্ধকার, এখনও অন্ধকার। এই আঁটলটাতে আর একটা তেলাপুঁই মাছ পড়েছে, একটু কাঁকড়া পড়েছে। তো পায়রাতুলি মাছটা খুব ছোট, ওটাকে ফেলে দাও। তেলাপুঁই মাছটা নাও, নিয়ে ওই পায়রাতুলি মাছটাকে ফেলে দাও। এটা তো আবার কি ইয়ে করেছে, আবার খুলতে পারছে না, সে সব আঁটলে ফেচাং করে রেখেছে, খুলতে 6 মাস করে লেগে যায়। আগে হ্যাঁ অন করে টেনে আর পায়রাতুলি মাছটা ফেলে দাও। না আবার ঝেড়ে না, নে পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে, বদমাশি করিস না, পড়ে যা। এটাই লাস্ট আঁটল, দেখুন সবে ভোর হচ্ছে। এটা লাস্ট আঁটল কেন, এখনও তো পুকুরে একটা আঁটল দেওয়া আছে, এটা লাস্ট আঁটল নয়, পুকুরে একটা আঁটল আছে, সে আঁটলটাও তুলবো। এই আঁটলটাতে একটা কাঁকড়া পড়েছে, আর বাগদাটাকে মানে মেরে দিয়েছে, দেখেছো, মানে ধরতে গেছিলো খাবে, তার আগে তুমি তুলে নিয়েছো। আর কিছু বলার নেই, ওকে ওদেরও খিদে পায়। তো এটা ছেলে কাঁকড়া না মেয়ে কাঁকড়া বোঝা যাচ্ছে না, ছেলে কাঁকড়া মনে হয়, হ্যাঁ ছেলেই কাঁকড়া। আস্তে করে ঝাড়ো, দাঁড়াও আস্তে আস্তে বাইর দাও, ব্যাস। তো পুকুরে আঁটল পাতা হয়েছিল বলছিলাম, ওই যে আঁটল তুলছে পুকুরে, যে এটা আমাদের পুকুর, ওই যে ঘরটা, এটা হচ্ছে স্কুল। আঁটলটাই তুলছে, তোলা হয়ে গেছে। কতটা নিচে পুকুরে, 1 কোমরের বেশি জল। তো উঠে আসছে, দেখবো পুকুরের আঁটলে কী মাছ পড়েছে। পুকুরের আঁটল বসাচ্ছিল কটা, 2টো কাঁকড়া পড়েছে, একটা তেলাপুঁই মাছ পড়েছে, একটা বাগদা আছে, 2টো বাগদা পড়েছে। একটা বেবে উঠে যাচ্ছে গো, না তাড়াতাড়ি না, এখনও মানে ভোর ভোর। তো পাশে এক দিদি শাঁখ বাজাচ্ছে, কেমন বেঁধেছো, খোলা যাচ্ছে না। জলের নিচে ডুবে থাকে বলে প্রত্যেকটা গিটে গিটে করে বাঁধতে হয়। তো খোলা হয়ে এসছে, ঝাড়বে এবার। এই তোটা কিন্তু বাগদা 2টো বড় বড় পড়েছে না, ভালোই বড় বড় বাগদা পড়েছে। আস্তে আস্তে করো, একে দাঁড়া ভেঙে গেছে। তো আঁটাল ঝাড়া কমপ্লিট করে এই বাড়িতে ঢুকছি, এবার মাছ বাছা হবে, দেখাবো কি কি মাছ বিক্রি করব খাবো, সবটাই দেখাবো। কি হলো আবার, মশা কামড়াচ্ছে। তো ডিমের খোলা দেওয়া আছে, তো মশা কামড়াচ্ছে, ওই সাইডে করে দাও না, হাওয়াটা কোন দিকে যাচ্ছে দেখো, দেখো অন্যদিকে করে দাও। তো সেই বড় যে কাঁকড়াটা পয়ান মুখে পড়ছিল দেখিয়েছিলাম, তো সেই কাঁকড়াটাকে বাঁধছে। এ দেখো অন্ধকার, কিন্তু এ দেখুন লাইট জ্বালা, এখনো পর্যন্ত অন্ধকার। লাইট জেলে রেখে দিয়ে আমরা মাছ বাঁধছি। তো অন্ধকার, সাবধানে বাঁধো, কিন্তু দেখতে হবে না কখনো আবার পেছন দিকে করে কামড়ে দেবে এখন। আচ্ছা বাঁধা প্রায় হয়ে এসছে, বাবা যাক বাঁচা গেছে। আর এদিকে মেঘ উঠে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, প্রচুর মেঘ ডাকছে।
এ দেখো মেঘ ডাকছে, তো তুমি এইভাবে মাছ বিক্রি করতে যাবে? কি অবস্থা মেঘে, ভয়ও লাগছে। তো কাঁকড়াটা বাঁধা হয়ে গেছে, কাঁকড়াটা বাঁধা হয়ে গেছে। আপাতত 4টে কাঁকড়া পেয়েছি, তো পরে আছে কি এখনো জানি না। পরে যদি পাই, এই যে মাছ ঢালছে, যদি পাই তো বেঁধে দেখাবো টোটাল কটা কাঁকড়া পেয়েছি আজকে। ঠিক আছে, এখন আপাতত 4টে রাখছি, পরের ভিডিওতে যাব। দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে। তো আমরা যে জায়গাটায় কাঁকড়া বাঁধছিলাম সেখানে আর বাঁধতে পারছি না, বৃষ্টি পড়ছে। তো ভেতরে চলে আসো, ভেতরে চলে আসো। তো একদম দুয়ার মুখের সামনে চলে এলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। কি করে তুমি মাছ বিক্রি করতে যাবে বলো তো? রাম রাম, প্রচুর মেঘ ডাকছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনতে পাচ্ছেন কিনা জানি না মেঘ ডাকাটা, তো ভয়ও লাগছে, ঠাকুরের নাম করে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাবা এত মেঘ ডাকলে বাবা গো, ভয়ও করছে, কী করব। তো বলেছিলাম যে 4টে কাঁকড়া পড়েছে, কিন্তু 4টে নয়, বালতির নিচে আরও ছিল। তো টোটাল আজকের কটা কাঁকড়া বিক্রি হবে? টোটাল আজকের 6টা কাঁকড়া বিক্রি হবে। ওই একটা বাঁধা চলছে, আর এখানে 5টা আছে দেখুন। তো 4টে মেয়ে কাঁকড়া আর 2টো হচ্ছে ছেলে কাঁকড়া। আর টোটাল মাছ হয়েছে আমাদের, এই যে এখনও বাছা হয়নি, মেঘ ডাকছে তো বসে আছি। তো যখন বাছবো দেখাবো। এতেও অনেকগুলো ছোট ছোট কাঁকড়া আছে, কাঁকড়াগুলো আবার বিকেলবেলা ঘেরে ফেলে দিয়ে আসতে হবে। ও বাবা কী জোরে বৃষ্টি আসছে। কাঁকড়াগুলো বেঁধে থলির মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে মাছ বাছবো। দেখেছো ঝড়ও উঠেছে, এ দেখো ঝড়ও উঠে গেছে। বলো, পশ্চিমা ঝাঁকটা দিয়েছে, ঘরে জল ঢুকছে। কিন্তু তুমি আগে ব্যাগের মধ্যে কাঁকড়াগুলো ঢুকিয়ে নাও, নিয়ে তারপরে বাছাবাছি চলবে, শুরু হবে। ও বাবা রে, দেখো পালাচ্ছে, পালাচ্ছে। বাবা ধরো, ওই দেখো বলতে না বলতে পালিয়ে যাচ্ছে। এরা এত মারাত্মক, ধারণার বাইরে। বাবা রে, কে দেখো দাঁড়ায় কিরকম করছে, দেখো কামড়াবে বলে আমাকে দেখো। তো ব্যাগ থলির মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, নাহলে দেখে ধরে রাখা যাচ্ছে না। রাম 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 রাম, অনেকগুলো একসঙ্গে আছে তো ধরে রাখা যাচ্ছে না। আজকে প্রথমে আঁশ মাছগুলো বাছা হয়ে গেছে। তো ভেটকি মাছগুলো আগে নিয়ে নাও। দুটো তেলা মাছ রেখে দাও, 200 গ্রাম, ওদের নেবে বলছিল কালকে। তো এই যে ভেটকি মাছ, এইগুলো তেলাপি মাছ। আর এত বৃষ্টি হচ্ছে দেখুন, আমাদের জল জমে গেছে, আমাদের বাইরের বারান্দায় জল জমে গেছে, বন্যা হয়ে গেছে। কিছু করার নেই, ঝাঁটিয়ে বের করে দেব। তো কিছুই করার থাকে না, সব কিছুই মেনে নিতে হবে, প্রাকৃতিক দুর্যোগ। তো এখনও বৃষ্টি কমছে না। এদিকে এই মাছগুলো, তেলাপি মাছগুলো বাড়ির পাশে এক দিদি বললো নেবে, তাই জন্য রেখে দেব। আর ওই ভেটকি মাছগুলো জাবিয়ে দেবো ভাবছিলাম, কিন্তু জাবিয়ে দেব না, প্রচুর ভেটকি মাছ জন্মে গেছে। তো তার জন্য বিক্রি করে দেবে বলে নিয়ে চলে এসেছি। 200 গ্রাম দেবে, বেশি দেবে না। মিটার টানবো, মিটার আনি তাহলে। তো এক দিদি তেলা মাছ নেবে, তো ওই যে 200 গ্রাম হয়ে গেছে। বড় চিংড়ি মাছগুলো বাছা হচ্ছে। একটা বড়, এই একটা বড়, দেখো এই একটা বড়, এই একটা বড়। তো আর আছে নাকি দেখি।
শিখে আছে না না, দাঁড়াও দেখছি দেখছি দেখছি। এগুলো ছোট মনে হয়। মার একটা বেলে মাছ আছে, বড় চিংড়ি মাছ, বড় বাগদাটা বাবা, বড় বাগদাটা যে ক্যারির মধ্যে ঢোকানো হয়ে গেছে। আর ওয়েট হবে। বৃষ্টিটা একটু থামলো, কারেন্টটাও চলে গেল। 1 কিলো 137 গ্রাম হয়েছে। ছোট মাছটা বাছা হচ্ছে। ওই দেখ কাঁকড়ার দাঁড়া সব ভেঙে গেছে গো। এইটাই নাও না, এটা না, এইটা না, ওইটা তো বড় আছে। ছোট বাগদাগুলো বাচ্চ। অনেকগুলো চিতি কাঁকড়া পড়েছে গো। খাবে না তুমি? চিতি কাঁকড়া ওই একটা, একটা একটা, এই তোটা, এগুলো নিয়ে নাও। ওটা কি, ওটা বেরিয়ে গেল কি বড় মাছ?